বিসমিল্লাহ, নেন ভাই। এটা কত করে দিচ্ছেন? 150 টাকা পাল্লা। দেশি বাদাম হলো 250, কাঠ বাদাম 100, কাজু বাদাম। নতুন নামছে না কার্টন থেকে? কত করে দিচ্ছেন ভাই? 280 টাকা কেজি। বুঝছেন, রোজা থেকে খাবেন ভাই, আবার ঠকবাজি দাম কম করি ভাই। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, রমজান মাসের 16 রোজাতে আজ আমরা চলে আসছি উল্লাপাড়া হাটে বাজার করার জন্য। উল্লাপাড়া হাট থেকে আজকে আমরা কিছু কাঁচা বাজার করব। আগামীকালকে আমাদের রমজান মাসের যে অতিথিদেরকে আমরা আপ্যায়ন করে থাকি সেই আপ্যায়নের জন্য আগামীকালকে মাদ্রাসার বাচ্চাদের জন্য ইফতার তৈরি করা হবে এবং আশেপাশ থেকে গরিব অসহায় মানুষজনকে দাওয়াত দেওয়া হবে। তারা আসবেন, সবাইকে নিয়ে আমরা ইফতার আয়োজন করব। আর বন্ধুরা, ইফতারির জন্য আগামীকালকের ইফতারির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন রোশনা বেগম আপা। ইংল্যান্ড প্রবাসী রোশনা বেগম আপার সার্বিক সহযোগিতাতে আমরা উল্লাপাড়া হাট থেকে প্রথমে বাজার সেরে নেই। আসুন, হাট কিন্তু জমে উঠেছে, আমরা হাট থেকে দেখে শুনে আমাদের প্রয়োজনীয় যেসব কাঁচা বাজার সেগুলো সেরে নেই। খুচরাও বিক্রি করেন? কত করে বিক্রি করতেছেন ভাই? 40 টাকা কেজি। এটা খুচরা দাম না পাইকারি দাম? আর পাইকারি 35। 1 কেজি নিলে কি পাইকারি হয় না? 2 কেজি নিলেও পাইকারি হয় না? আচ্ছা, 2 কেজি দেন তাহলে আমাদেরকে। তারপরে বেড়ারটা আসবে। বেড়ারটাই সুস্বাদু। আচ্ছা, বিসমিল্লাহ, নেন ভাই। আসসালামু আলাইকুম। নতুন পেঁয়াজ উঠে গেছে না? এটা কত করে দিচ্ছেন? 150 টাকা পাল্লা। আর 3 কেজি নিলে? ওই দামই নিবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি 5 কেজিই দেন। আদা কত করে দিচ্ছেন? আদা 100 টাকা। আদা 100 টাকা। আদা তো 90 টাকা কিনছি আমরা। 90 টাকা লাভ কম হবে। লাভ কম হবে। 1 কেজি দেন, একটু ফ্রেশ দেখে দিয়েন। আজিম তুলে দাও তো একটু চকচকা দেখে। হ্যাঁ, বড় বড় দিয়েন, বড় বড় দিয়েন, ওই ছোট ছোট দিয়েন না। হাট থেকে আমরা পেঁয়াজ আর আদা নিলাম, আর প্রথমে নিয়েছিলাম কাঁচামরিচ। এই না, সব নতুন সবজি না? করলা কত করে ভাই? 1 কেজি 50। পটল কত করে যাচ্ছে আজকে? পটলের দামই বেশি। আর এটা এখনো এত দাম? আচ্ছা, আপনি পটল আমাকে 1/2 কেজি দেন, বাড়ির জন্য একটু বাজার করে নেই, আর তো আসার সুযোগ হবে না। নতুন সবজি খাই একটু। এটা বাড়ির জন্য নিলাম, আজকে সেহরি করব নতুন সাজনা আর করল্লা দিয়ে। 40, 50, 60, 65। ইফতারির আয়োজনের জন্য আমাদের মুড়ি লাগবে, মুড়ি নেই। কেমন আছো? ভালো আছো? আচ্ছা, এটা 70। ও আচ্ছা, ওইটা 70, এটা 80, এটা 90। আচ্ছা, আমরা এটাই নেই সাধারণত। এটা 90 টাকার সুস্বাদু মুড়ি এবং বেশ মচমচে। এটা আমাদেরকে 2 কেজি দাও। ইফতারিতে আমাদের মুড়ি লাগবে সামান্য কিছু, আমরা মুড়িও নিয়ে নিলাম।
ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের আগামীকালকের অনুষ্ঠানের জন্য কিছু গরুর গোশ লাগবে সকালবেলা। 10 কেজির মতো। আচ্ছা, আগামীকালকের গোশের জন্য আমরা আগেই অর্ডার দিয়ে গেলাম, যেহেতু রমজান মাস, প্রচুর ডিমান্ড। সকালবেলা আসলে টাটকা মাংসটা পাওয়া যাবে, তাহলে সকালবেলা আমরা চলে আসবো। আলহামদুলিল্লাহ। এবার অন্য অন্য যা বাজার আছে, চাল, তেল, মশলা, সেগুলো আমরা সম্পন্ন করি। ভাই, কত করে বিক্রি হচ্ছে এক একটা? এটা কয় টাকা? 30 টাকা দেই। 30 টাকা। ও, 40-এর নিচে দেওয়া যাবে না। আপনি কিনে নিয়ে আসছেন, চাষি করছেন। 40 টাকা করে সর্বনিম্ন বিক্রি হবে একটা। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ, রসুন দাও 1 কেজি, বড় রসুন। না, নতুনটা না। না, এটা ছিলতে সব চিল্লা চিল্লি করে, ওইটা দাও। না, আর কিছু না। আঙ্কেল, কেনাকাটা করতে আসছো? কি কিনতে আসছো? মুরগি কিনতে আসছো? মুরগি কিনছো? হ্যাঁ, কিনে ফেলছো? আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আমাদের পেঁয়াজ, মরিচ, রসুন সব নেওয়া শেষ। এখন আমরা নিব চাল, তেল, মশলা, অন্যান্য যা যা বিরিয়ানির জন্য প্রয়োজন সেগুলো। চলে আসলাম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ইনশাআল্লাহ। বিরিয়ানির জন্য কিছু বাজার লাগতো। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের। আচ্ছা, ঠিক আছে। আগামীকালকে আমাদের অনুষ্ঠান, আমরা মাদ্রাসার বাচ্চাদের জন্য কিছু ইফতারির ব্যবস্থা করব। বিরিয়ানির মশলা লাগবে, চাল লাগবে, তেল লাগবে। ঠিক আছে, আপনি একটু লিস্ট করেন। চাউল, পোলার চাউল বড়টা 1 নাম্বার 15 কেজি। সোয়াবিন তেল 5 লিটারের বোতল আছে। হ্যাঁ, এরপর দিবেন আপনি ছোলা, অস্ট্রেলিয়ানটা ফ্রেশ, যেটা 5 কেজি। ছোলার পর দিবেন হচ্ছে এবার মশলা দেন সব গুঁড়াগুলো। হ্যাঁ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচ দেন 500 গ্রাম। জি, আর ওই হলুদ আর ধনিয়া দিবেন আপনি 250 গ্রাম করে। ভালো আছে তো? হ্যাঁ, একবার আমার নিজস্ব তৈরি করে আনলাম মুরগি। ঠিক আছে। আর হলো হলুদ আর হলো ধনিয়া, হ্যাঁ, মরিচ, মশলার গুঁড়ো হলো 250। জি। তারপর জিরা, জিরা কতটুকু? জিরা দেন আপনি 200 গ্রাম। 200 গ্রাম? জি। আচ্ছা, 200 গ্রাম। তারপর জিরা দিলেন। জি। এবার আসেন আপনি মশলায়। মশলা দারচিনি কতটুকু? 100 গ্রাম। না, 200 গ্রাম। 200 গ্রাম? হ্যাঁ, এটা তো ওয়েট আছে। কম হবে না, জিরা 50 গ্রাম বেশি নেন, তাহলে আমি দাম কম ধরতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, দারচিনি, দারচালা 200 গ্রাম। হ্যাঁ, তারপরে এলাচ, সাদা এলাচ, কালো এলাচ 50 100 করে দেন। 100। আচ্ছা, জাম্বুদানা। আচ্ছা, তারপরে হলো কালো এলাচ। হ্যাঁ 100। হ্যাঁ। আচ্ছা, তারপর লবণ। লবণ। জি, 1 প্যাকেট লবণ হলো 1 কেজি। তারপর লবণ দিছেন। তারপর বিরিয়ানির মশলা দেন 2 প্যাকেট। বিরিয়ানির মশলা হলো 2 প্যাকেট। 2 প্যাকেট। তারপর এর সাথে দিবেন আপনি টমেটো কেচাপ 1 লিটার। আচ্ছা, টমেটো সব হলো আচ্ছা 1 কেজি। তারপর আর ডিটারজেন্ট পাউডার দেন। পাউডার কোনটা দেবো? ওই ঘড়ি। ঘড়ি। হ্যাঁ, দেন। আর একটা ভিমবার দিবেন। ঘড়ি 1 কেজি। হাফ কেজি, এত লাগবে না, হাফ কেজি পরিষ্কার করার জন্য। আর একটা বার দিবেন, ভিমবার। হ্যাঁ। আচ্ছা, বড় ডিম। জি। আচ্ছা, একটা। তারপর হ্যাঁ, শরবতের জন্য চিনি লাগবে আমাদের 3 কেজি। চিনি হলো 3 কেজি। হ্যাঁ। তারপর শরবতের জন্য ট্যাং দেন, বড়টা। আচ্ছা, 250 গ্রাম। 250 গ্রাম এইটা না? জি জি জি। হ্যাঁ, এইটা এই সাইজ হলেই হবে। 250 গ্রাম একটা। তারপর আর দিবেন আমাদেরকে খেজুর। আচ্ছা, খেজুর তো এটাই না? জি জি জি। খেজুর দেন আমাদেরকে 2 কেজি। 2 কেজি। জি। খেজুর হলো
আপনার 2 কেজি হ্যাঁ, আর কিছু না। এ পর্যন্ত। ও আরও আছে আমাদের, হ্যাঁ সরি, বাদাম আছে সব রকম। হ্যাঁ আচ্ছা, কাজু বাদাম, কাঠবাদাম, দেশি বাদাম। হ্যাঁ, সব বাদাম দিবেন, আর দিবেন কিছু ওই কাঠবাদাম হলো 100 গ্রাম না কত? 200। ওই দুইটা কম দেন, আর চীনা বাদামটা একটু বেশি দেন। আচ্ছা, তাহলে ওই দুটো 100 করে দেবো। 100 করে আর দেন। এটা 250। এটা 250 দেন। আচ্ছা আর আলু বোখারা দিবেন। আচ্ছা। 1 নাম্বার পোলার চাল 15 কেজি। জি। সয়াবিন 5 কেজি, ছোলা 5 কেজি, মরিচের গুঁড়া 500, হলুদের গুঁড়া 250, সস মশলার গুঁড়া 250, জি জিরে 250, জি। তলা দারচালা 200, সাদা গোটা 1 নাম্বার 100, কালো গোটা 100, জি বিরিয়ানি মশলা 2 প্যাকেট। জি। আচ্ছা, টমেটো সস 1 কেজি, ঘড়ি গুঁড়া 500, বড় ভীম একটা, চিনি 3 কেজি, ট্যাং হইলো 250, খেজুর 2 কেজি, জি কাঠবাদাম 100, কাজু বাদাম 100, দেশি বাদাম 250। ঠিক আছে, এগুলো এখন আমাদেরকে ব্যাগে তুলে দেন। হ্যাঁ, আচ্ছা, মাপ লিস্ট। দাও। বাদাম হলো 250, দেশি বাদাম হলো 250, কাঠবাদাম, কাঠবাদাম 100, কাজু বাদাম, কাজু বাদাম 100, খেজুর খেজুর হলো 2 কেজি, 2 কেজি। আচ্ছা, ট্যাং ট্যাং হলো 250, 250 একটা। হ্যাঁ, আচ্ছা, চিনি। চিনি হলো 3 কেজি, আচ্ছা, তারপরে বড় ভীম, বড় বিন হলো একটা, ঘড়ি। গরি হাফ কেজি, আচ্ছা, টমেটো সস। টমেটো সস 1 লিটার, আচ্ছা, হলো বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা 2টা, লবণ। 7478 টোটাল বিল। টোটাল বিল। ভাইয়ের কাছে আমরা যেসব বাজার করেছি সমস্ত পণ্যের বিল আসছে 7478 টাকা। বিশাল বিল। আজিম, সব কিছু উঠানো হয়েছে? হ্যাঁ, সব তোলা শেষ। ঠিক আছে, তাহলে তুমি এগুলো নিয়ে বাসায় পৌঁছায় দাও, আর আমরা অন্যান্য যা বাজার আছে, ফ্রুটস আছে, ওগুলো কিনতে থাকি। ঠিক আছে, নিয়ে যাও এগুলো। রমজান মাস, প্রচণ্ড ভিড়, ঈদের কেনাকাটায় ব্যস্ত সবাই। আমি একটু বাজার করছি, দেখি টুপি কেমন টুপি আছে, ঈদের নামাজ পড়ার জন্য ভালো টুপি পাওয়া যায় নাকি। না, এটা টাইট। ঈদের জন্য একটা খুব সুন্দর ঝকমকো টুপি কিনতে হবে। আলহামদুলিল্লাহ, সমস্ত বাজার শেষে আমরা চলে আসলাম ফ্রুটস নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কিছু ফ্রুটস লাগতো ভাই। আপেল কত করে দিচ্ছেন? 350, আপনার দাম 340। আর এটা ওই একই দাম, কিন্তু আমাকে 320 টাকা করে দেবেন। নাম বাড়লো নাকি ভাই আজকে? আপেলের 7000 টাকা পেটি দাম না, তাও 300 দিনের আপেলের দাম 2-3 দিনের দাম বেশি। দাম বেশি হচ্ছে? সবাই আচ্ছা, এটাই আমাদেরকে, এটা তো স্পট পড়ে গেছে ভাই। আপেল নিন না। আপেল এই বলেন, কয় কেজি ওই কত কম? 3 কেজি দেন। বড় সাইজ ছোট সাইজ দেবো। মাঝারি দেন, মাঝারি দেন, যেহেতু বাচ্চারা কেটে খাবে তো, বেশি বড় দরকার নেই। এই সিস্টেমই করা যাবে। ফ্রেশ দিয়ে না? আপনি একটা ভাই, আপনি বস্তু দৌড়ি দিয়ে চিন্তা থাকেন, একদিন আপেল খারাপ থাকে, তারপর আপনি কয়া দিচ্ছেন ধরে লোক হওয়ার 101 টাকা হলে কিনতে পারেন। 375 টাকা দেন। ভাই আঙ্গুর লাগবে আমাদের 2 কেজি, এরকম পাকা পাকা দেন, সুন্দর দেন, পাকা আঙ্গুর দেন। মানে আবার তো ভাই মালটা কি ফ্রেশ? ভাই নতুন নামছে না কার্টন থেকে? কত করে দিচ্ছেন ভাই? 280 টাকা কেজি। 280 টাকা দিবেন। ইদানিং মালটা খুব টক লাগতেছে যে ভাই। মালটা স্টোরি নেই ভাই, এটা স্পেন মালটা, স্পেন স্পেনের? স্পেনের। আচ্ছা দেন, মালটা দেন আমাদেরকে, পাকা পাকা দেন। দেন। ফ্রুটসের দাম এবছর অনেক বেশি। অনেক খালি বেশি, 7000 টাকা পেটি আপেল তাও না। কয় কেজি আসছে? এই মালটা হচ্ছে আপনার 2.5 কেজির মতো। বেশি। আচ্ছা ঠিক আছে। 20
কেজি 527 গ্রাম। ঠিক আছে দেখ। ইফতারির জন্য আমরা সমস্ত ফ্রুটস নিয়ে নিলাম, এখন ভাইকে বিল দিতে হবে। কত টোটাল? 2440 টাকা দেন। 2440, প্রায় 2500 টাকার ফ্রুটস কিনে ফেলছি আমরা। আলহামদুলিল্লাহ, আগামীকালকে ইফতারির জন্য আমরা সমস্ত বাজার সম্পন্ন করলাম। ইতিমধ্যে আকাশ কিন্তু মেঘলা ছিল এতটা সময়, এখন বৃষ্টিও নেমে আসছে। প্রচণ্ড গরম শেষে একটু পরিবেশ আর আবহাওয়া ঠান্ডাও হয়ে গেল। তো আমাদের বাজারও শেষ হয়ে গেল, আমরা এখন সব কিছু নিয়ে চলে যাব বাড়িতে, আর আগামীকালকে অনুষ্ঠান হবে। বন্ধুরা, আজকের সমস্ত অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী রুশনা বেগম আপা। তো বাজার শেষ, আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি, আর আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।